অনেক মানুষ, আপনারা রাগ হইয়েন না, একটু কষ্ট লাগবে, আমি বুঝি, কথা শক্ত, কথা বুঝছেন না, কিন্তু বাস্তবতা এটা। আপনি বোনের হক দিবেন না কেন? বোন নিবেগা নিবেগা নি বোন, বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না, আর আইতা না আমরা বাদ। বিয়ের সাথে খরচা হইছে, এরম জানলে বোন তুমি যে এরম চোখ ফিরাই লাইবা, এবার চোখ জাগাত রাখছে আর বোনের চোখ ফিরাই লাইছে, বুঝেন নাই কথাটা? এরম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখ? মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন? এই ভাই নামের এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই, এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে। বেটা জালেম, বেটা তুমি, বেটা জালেম, বেটা নাইলে খাওয়াইতো না। এটা কোনো কথা হইল চাচা? কি রে মিয়া, আমনের গ্রামে কত মানুষ আমাদের ঘরে ভাত খায় না? খাই কিনা বলেন না কেন? আপনি কত মানুষের মেহমানদারি করেন না? তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নিয়ে আপনাদের ঘরে ভাত খাইতে হবে। এটা কোন ইনসাফের কথা, কোন বিবেকের কথা নিয়ে আপনি বলতে? এই যে বলার একটা কারণ আছে, আপনি যদি বলেন কথা তো কইছেন বড় গলা, নিজে দিছি না নিজে দিছি, চলো আমি বোনের নাম্বার দেই, ফোন নাম্বার নেন জিঙ্গা। আমার বোনে আসমান থেকে পড়ছে, বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন, বুড়ি কয় কি তারে কস ভাই? আমি তো হয়, এটা তো কোনো কথা না। সমস্ত কিছু শরীয়ত সম্মত ভাবে তাদের প্রাপ্য, স্থাবর অস্থাবর সব। তখন আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে একটা কাজ্যা লাগবে, ফ্যাঁস লাগবে না। ফ্যাঁস লাগলে লাগুক, তা তো কবর থেকে বাইচা যাবেন। কথা বলেন না কেন? আখিরাতে বাইচা যাবেন। সেদিন এই মোল্লার কথা মনে পড়বে, সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে। হায় মৌলবী, তুমি তো বলছিলা, আমি না পাত্তা দেইনি। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই? তোমার কাছে কি কোনো নাযীর, ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? তো জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল ফেরেশতা, কদ জাআনা নাযীর, আমার কাছে এসেছিল। কত ইমাম, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আখিরাতের কথা, জাহান্নামের কথা আমারে বলেছিল। ফাকাদ্দাবনা, আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছি, হায় মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন নাফরমান বলবে, ফেরেশতা, আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম, একটু যদি শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। জন্য পাত্তা দিয়ে খেয়াল করেন, আপনি না বুঝলে আবার বুঝছেন, কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিতে হবে। বোনের হক দিয়া দেন, ছেলে চলবে ইনশাআল্লাহ, আপন ভাইয়ের হক দিয়া দেন। এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই তার ঘরের রাস্তাটা হয়ে যায়, বাড়িটা ঢুকা যায়, ওমায় বেড়া দেয় না, না দিত না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, একত্র জায়গা দিয়া দেন, রাস্তা হয়ে যাবো আমগো বাড়ি, না দিত, দিতাম না কইছি, তোরে দিতাম না, কি লেগে দিতেন, দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ, আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা, আল্লাহর জন্য দুনিয়া কুদুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হয়েছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হয়েছে বেটা? দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।